হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে আজকে এক্সেলের ওপর দুটো ছোট ছোট জিনিস দেখাবো। খুব শর্ট ভিডিও হবে, ছোট ভিডিও হবে, মনোযোগ দিয়ে দেখো। অনেকে হয়তো জিনিসটা জানে, আবার অনেকে জানে না। যারা জানে তারা একবার দেখে নাও, যারা জানে না তারা শিখে নাও। ছোট্ট জিনিস কিন্তু কাজের জিনিস। সেটা হচ্ছে, আমি এই একটা চার্ট করা আছে, মনে করো এর ওপর একটা ছোট আমি কলম চার্ট করে দেখাচ্ছি। কলম চার্ট এরকমভাবে করে, এই কলম চার্ট হয়ে গেল। এইবার আমি এই যে শেপগুলো, কলমগুলো আছে, এর শেপগুলো আমি চেঞ্জ করতে চাই, একটু অন্যরকম, মানে একটু প্রেজেন্টেশনে ইমপ্রেসিভ লুক লাগবে এরকম করতে চাই। তাহলে কী হবে, আমি একটা সিলেক্ট করলে দেখো সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এইবার এর ওপর রাইট ক্লিক করলে এখানে দেখো আউটলাইন মনে করো আমি একটা অন্য কালারে দেবো, মনে করো গ্রিন কালারে আউটলাইন দিলাম। এটা বোঝা যাচ্ছে না, খুব সরু আছে বলে, বোঝা যাবে একটু পরেই, দেখো। আচ্ছা, তারপরে যেটা মেন জিনিসটা যেটা দেখানো, এই স্কেচ মানে কি, হাতে আঁকা। সেই হাতে আঁকা আমি একটা স্টাইল এখান থেকে মনে করে এটা চুজ করলাম। দেখো একটু বেঁকে টেকে গেছে। এইবার আমি এইটা সাইজ উইথটা একটু বাড়াবো, একটু ভালো করে বোঝানোর জন্য। দেখো, দেখে মনে হচ্ছে না একটু হাতে আঁকা? এটা কিছুই না, প্লেন কলম চার্ট করাচ্ছে। এটা করলে একটু প্রেজেন্টেশনটা একটা ইমপ্রেসিভ লুক আসে। আমরা এটা তো একটা কিছু একটা টেবিল ডাটা একটা প্রেজেন্ট করছি কাউকে, সেই এরকমভাবে করে নিলে কি হবে, মনে হবে যেন একটা হাতে আঁকা একটা ইমপ্রেসিভ লুকটা ইমপ্রেসিভ হবে। এইটুকুনি দেখানোর আছে। এবার আমি আউটলাইনটা, এটা আমি গ্রিন সিলেক্ট করেছি, তোমাদের যা কালার থাকবে তার উপর বেস করে একটা কালার সিলেক্ট করে নিতে পারো, সেটা কোনো অসুবিধা হবে না, নিজের নিজের মতো। তো এই একটা জিনিস। আচ্ছা, এর পরের জিনিসটা যেটা দেখানোর, মনে করো এই একটা টেবিল আছে, এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো লাগবে না। এটাকে আগে একটুখানি, আচ্ছা, কি হয়, আমি মনে করো এইটা সিলেক্ট করা আছে, এখান থেকে এই কোণে সিলেক্ট করব। আমরা কি করি না, মাউসটার কার্সারটা এরকম প্রেস করে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে এসে পুরো এরিয়াটা সিলেক্ট করি। যদি ফাঁকা জায়গায় একবার দেখাই, এইখান থেকে মনে করো এই পর্যন্ত সিলেক্ট করব। তাহলে এইখান থেকে কি করি, আমরা মাউসটাকে চেপে ধরে এনে এই পর্যন্ত নিয়ে এসে এই পুরো এরিয়াটা সিলেক্ট করি। এরকম করেই করি আমরা সাধারণত, করতে অভ্যস্ত। কিন্তু এটা ল্যাপটপের ক্ষেত্রে, ল্যাপটপে যেখানে প্যাড ইউজ হয় সেখানে অনেকের হাতটা ঠিকমতো চলে না, আঙুলটা প্রেস করে ড্র্যাগ করা অনেকের চলে না। তাদের ক্ষেত্রে ওই এরিয়াটা সিলেকশন করবার কি পদ্ধতি আছে, শর্টকাট কি আছে না, শর্টকাট এটাই আছে। মনে করো আমি 102 থেকে আমি এই 5 পর্যন্ত সিলেক্ট করব। এই 102 আমি এখানে কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই 102 থেকে এই 5 পর্যন্ত আমি সিলেক্ট করব। কি করব শর্টকাট কিটা কি আছে না, 102-এর ওখানে যাব। এবার শিফট প্রেস করে থাকবো, কিবোর্ড থেকে শিফট প্রেস করে থাকবো, থেকে এই 5-এ ক্লিক করব। দেখো, এক চান্সে পুরোটা সিলেক্ট হয়ে গেল। এই পদ্ধতি যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমরা ল্যাপটপের ক্ষেত্রেও খুব ইজিলি করতে পারবো। একটা বড় এরিয়া সিলেকশান এক্সেলের ডাটা শিটে একটা বড় এরিয়া সিলেকশান করতে এই শিফট প্রেস করলে খুব সুবিধা হয়। সেটা নর্মাল ডেস্কটপের ক্ষেত্রেও সুবিধে, আবার ল্যাপটপের ক্ষেত্রেও সুবিধে। যেটা আগের পদ্ধতি ড্র্যাগ করে মাউসটা চেপে ড্র্যাগ করে, সেটা ল্যাপটপের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটু অসুবিধা হতো। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এখানে সিলেক্ট করব। এখান থেকে আমি কালারিং করে নিই বোঝানোর জন্য। এখান থেকে আমি এইখানে সিলেক্ট করব। তাহলে এইখানে আমি প্রথমে মাউসটা রাখবো, রেখে শিফট প্রেস করে ঠিক এই যে পর্যন্ত সিলেক্ট করতে চাইছি সেইখানে ক্লিক করে দেবো, এই এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো এইটা একটা পদ্ধতি। তাহলে ছোট ছোট দুটো জিনিস দেখালাম, আজকে বড় কিছু জিনিস দেখাবো না, ছোট ছোট দুটো জিনিস দেখালাম। একটা হচ্ছে কলম চার্টটা কীভাবে স্কেচে কনভার্ট করতে হয়, আর একটা এক্সেল শিটের ডাটা শিটে একটা বড় এরিয়া কীভাবে শিফট কি প্রেস করে মাউসের একটা ক্লিকে পুরো এরিয়াটা সিলেক্ট করা যায়। ঠিক আছে, এটা খুব ছোট্ট ভিডিও হলো আজকে, বেশি বড় হলো না, বেশি বড় করছিও না, টুকরো করে ছোটো করে দেখাই তোমাদের। এক্সেলের যখন আসে তোমাদের ছোটো করে দেখাই, যাতে তোমরা ছোটো করে ভাবে নিজেরা বাড়িতে সেরকমভাবেই প্র্যাকটিস করতে পারো, করে তোমাদের মাথায় একদম গেঁথে নিতে পারো, এবং তোমাদের জিনিসটা ভালোও লাগে। বেশি বড় ভিডিও অনেক কটা জিনিস একসঙ্গে করলে তোমাদের কাছে অনেক সময় বোরিং মনে হবে।
ভালো লাগবে না। তো আজকের এই ছোট্ট ভিডিওটা দুটো জিনিস যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর যারা ভিডিওগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমাদের ভিডিওগুলো আরও বেশি ছড়ায়। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।